এই রান্নাটা তোমরা যদি ঘি নাও দাও, সরষের তেল দেবে, আর লেবুর পাতাটা অবশ্যই দেবে। ওইটা সেন্ট এত ভালো লাগে, আমি কি বলবো। ঘি ঘি গন্ধ করে না, কি একটা গন্ধ করে, দারুণ লাগে সেন্টটা। লেবু পাতার গন্ধটা তখন থাকে না, অন্যরকম একটা গন্ধ হয়। লেবু পাতাটা অবশ্যই দেবে। বৃষ্টি হচ্ছে, আজকে খিচুড়ি করব। 10-15 মিনিটে কি করে তাড়াতাড়ি খিচুড়ি করা যায় সেটাই আমি এখন করছি। এই যে চাল নিয়েছি, 250 থেকে 300 হবে চাল। এই যে মুগ ডাল আছে আর মুসুর ডাল, এমনি একটা আইডিয়া করে আমি দিয়েছি। এই সব দিয়ে আমি খিচুড়ি করব। এখন আমি এই যে মুসুর ডাল, মুগ ডাল আর বাসমতি চাল একসঙ্গে আমি সিদ্ধ বসিয়ে দিব প্রেসার কুকারে। তার সঙ্গে দিচ্ছি এই যে 4টা আলু, আর দেব এই যে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কয়েকটা এই যে পেঁয়াজ, আর দেব এই যে রসুন। সব একসঙ্গে আমি আর দিচ্ছি নুন, আর দিচ্ছি জল। এখানে কিন্তু আমি হলুদ দেব না, হলুদ ছাড়াই আমি এটা রান্না করব। এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দিলাম, ধরিয়ে এই প্রেসার কুকারটাকে আমি এখন চাপিয়ে দিচ্ছি। আমি সিটি পড়ার অপেক্ষা করব না। যখন দেখব সিটি পড়ার ভাব এসছে, তখন আমি গ্যাসটাকে একদম কমিয়ে দেব। না কমালে জল বেশি আছে তো চতুর্দিকে ছিটিয়ে যাবে, একদম আমার গ্যাসটা একদম নোংরা হয়ে যাবে, জলের জল হয়ে যাবে। গ্যাসটাকে দেখো আমি কমিয়ে দিচ্ছি। এই যে সিটি পড়ার ভাব এসছে, এখন আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম, তাহলে জলটা ছিটকে যাবে না। অনেক সময় চলেও যায়, কিন্তু একটা হাতে আইডিয়া করে এখন গ্যাসটাকে আমি একদম অফ করে দেবো। এই যে এখন মনে হচ্ছে এই যে ফেনা বেরোচ্ছে, আবার ছিটি পড়ে যাবে, আমি অফ করে দিলাম। কারণ ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি। ঠান্ডা যখন হবে তখনই আমি এই ঢাকনাটাকে আমি খুলে দেব। এখন আমার প্রেসারটা এই যে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে খুলে দেব। এরকম হয়েছে। এখন আমি কি করব, এর মধ্যে আমি এই যে 1, 2, 3টে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি, ভিতরে ঢুকিয়ে দেব। আমি আলুগুলোকে পরে আমি বের করে নিচ্ছি, কেন এটা সিদ্ধ মাখবো আলুটা দিয়ে। এখন আমি আবার এটাকে ঢেকে দেই, তাহলে যে সেন্ট বেরোবে না, গন্ধরাজ লেবু, দারুণ লাগবে খেতে। একবার এইভাবে করে দেখবে তোমরা, দারুণ লাগে খেতে। যখন তোমরা পারবে না, তাড়াতাড়ি সময়ে করবে, অনেক সময় ইচ্ছাও করে না আমাদের কাজ করতে, রান্না বান্না করতে, তখন এইভাবে করবে, সময়ে বেশি লাগবে না, 10-15 মিনিট। একটু ঘি দিয়ে খেয়ে নেবে, একদম ফাটাফাটি হয়। এই যে আমি ঝিরি করে আলু কুটে এই যে ভেজে নিয়েছি, এইটা ওইটা দিয়ে খাবো। ডালে চালে যে করেছি মিক্সড, ওইটার সঙ্গে খাবো। এখন আমি এখান থেকে প্রেসার কুকারেতে কী নাম দেবো আমি নিজেও জানি না। আলুটাকে বের করে নিচ্ছি, সব কয়টা আলুকে বের করে নেব। আর কি করবে, এই যে অল্প ঘি দিয়ে দেবে, খেয়ে দেখবে। কি বলবো আমি তোমাদের, বলার মতন না। তাছাড়া আমি আবার খেয়ে দেখবো কেমন হয়, তারপরে আমি বলছি। তারপরে তোমরা একবার হলেও রান্না করে খাবে। এটা ভালো করে ঘি দিয়ে মিশিয়ে দিবে। এখন লেবু পাতাটা আছে, আমি এক হাতে মোবাইল ধরেছি, আরেক হাতে নাড়া দিচ্ছি, ওই জন্য ভালোভাবে নাড়াটা দিতে পারছি না। তোমরা ভালোভাবে সবটাকে ঘুটে নেবে, তারপরে খাবে। আলুটাকে আমি যে কাঁচা লঙ্কা, সরষের তেল আর নুনটা আমি অল্পই দিয়েছি। কারণ হলো আমি যখন আলুটা সিদ্ধ করেছিলাম, ওই ডালে চালে যেটা বসিয়েছিলাম, ওর মধ্যে আমি নুন দিয়েছিলাম, তখন তো এই আলুর ভিতরে নুন ঢুকে গেছে, ওই জন্য আমি এখন এখানে কম নুন দিয়েছি। তোমরা তাই করবে, ভাবতে বোধ নুন এটার মধ্যে ঢুকে যাবে নুন, ওই জন্য অল্প নুন দিয়ে আলুটাকে মেখে নেবে। বাহ, দারুণ সেন্ট বেরিয়েছে, কি বলবো।
আমার কথা না, কিন্তু তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, তারপরে কমেন্টে লিখবে, পরে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আমিও খেয়ে দেখছি কেমন হয়েছে। আমি গরম, বলার মতো না, আমি কি বলবো। তোমরা যদি আরেকটু জল জল খেতে চাও তাহলে আরেকটু জল বেশি দেবে। দারুণ দারুণ যাকে বলে, ফাটাফাটি নাকি ওইটাই।